আপনি দুদিন পরে হিন্দু নাম সংকীর্তন করতে পারবেন না। এবার দেখবেন যে পরিষ্কার মন্দির ভাঙা শুরু হচ্ছে। কল্যাণ বাবুর কল্যাণ মোহাম্মদ কল্যাণ উদ্দিন না হয়ে যায়, যতদিন না গণতান্ত্রিক পদ্ধতিতে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে উৎখাত করা যাবে পশ্চিমবঙ্গ থেকে, তত দ্রুত বাংলাকে বাঁচানো যাবে, ভারতকে বাঁচানো যাবে। স্বরূপবাবু কে? স্বরূপবাবু আসলে অটো ইউনিয়নের সভাপতি, অনেকগুলো রুটের অটো ইউনিয়নের সভাপতি। তো যার হাতে অটো চালাবার দায়িত্ব, তার হাতে তৃণমূল নেত্রী যদি টলিউড চালাবার দায়িত্ব দিয়ে দেন তাই হবে। দেখুন, এই চাপিয়ে দেওয়া অনৈতিক ঘেরাটোপ যে কথাটা আপনি বললেন এবং যেভাবে শুটিং স্তব্ধ হলো, এই দুটো কথাই কিন্তু পরিষ্কার বিগত বছর আষ্টেক ধরে পশ্চিমবঙ্গের যারা মানুষ রয়েছেন, যারা সিনেমা, ওয়েব সিরিজ বা সিরিয়াল এই জগতের খবর রাখেন, যা অধিকাংশ মানুষই পশ্চিমবঙ্গে শিল্পপ্রিয়, শিল্পীপ্রিয়, তাদের সকলের মুখস্থ। এখন কথা হলো যে চাপিয়ে দিচ্ছে কে বা কারা। কয়েকদিন আগেই আমাদের যেদিন পরিচালক বন্ধুরা টেকনিশিয়ান স্টুডিওতে প্রতিবাদ করেছিলেন, তারা বলেছিলেন যে টেকনিশিয়ানরা যদি অমুক ডিরেক্টর থাকলে ফ্লোরে আসবেন না বলেন, তিনি নাকি কোন নিয়ম ভেঙেছেন তাই, অর্থাৎ সেই পরিচালককে বয়কট বা তাকে ব্ল্যাকলিস্ট করা। ঠিক সেই রকম ভাবেই যদি অন্যথা কিছু হয়, মানে তার মানে হচ্ছে যে আমরাও যদি পরিচালক হিসেবে যদি কাল থেকে ফ্লোরে না যাই, তো তাহলে শুটিং হবে। তো এইভাবেই ঘটনাটা ঘুরপাক খাচ্ছিল এবং জটিলতা তৈরি হয়েছিল। কিন্তু মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হচ্ছে যে আমাদের টেকনিশিয়ানদের কন্ট্রোল করে হচ্ছে ফেডারেশন। বিভিন্ন ধরনের টেকনিশিয়ানরা, বিভিন্ন বিভাগের টেকনিশিয়ান আছে, কেউ মেকআপ আর্টিস্ট আছেন, কেউ পোশাক দেন, তাদের গিল্ড আছে, তাদের সংস্থাগুলোকে গিল্ড বলে, বিভাগগুলোকে। এবং তার মাথায় থাকে হচ্ছে ফেডারেশন। ফেডারেশনের নিয়ম বা নির্দেশ মতোই টেকনিশিয়ানরা তারা ফ্লোরে আসেন, শুটিং করেন বা শুটিং বন্ধ করেন বা বয়কট করেন। এবার এই ফেডারেশনকে পরিচালনা করেন হচ্ছে তৃণমূল মন্ত্রী নেতা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। ঘটনাটা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গে অর্থনৈতিকভাবে বিপর্যয় ঘটে গেছে তৃণমূল সরকারের জন্য, ব্যবসা বাণিজ্য নেই, কলকারখানা বন্ধ, শিল্প নেই, অবস্থাপন্ন বেশ কিছু মানুষ তারা এসে সিনেমা সিরিয়াল তারা প্রডিউস করেন। তাদের মূল ব্যবসায়ী সর্বনাশের পথে, শিল্পহীন পশ্চিমবঙ্গ। এবার তারা একটা সিনেমা বানাতলে এই টেকনিশিয়ান, আর্টিস্ট, ডিরেক্টর তাদের প্রত্যেকেরই পেটে ভাত আসে। তাদের যদি মূলধন যে টাকাটা, সেই টাকাটাই যদি জোগাড় করা মুশকিলে পড়ে যায়, তখন আমাদের প্রত্যেককেই সহযোগিতার হাত বাড়াতে হয়। পরিচালক থেকে অভিনেতা থেকে শুরু করে আমাদের রেমুনারেশন একটু কম করতে হয়, যে আমাদের পারিশ্রমিক। কারণ একটা কাজ হলে 100টা লোকের পেট চলবে। তাই কোনো কড়া নিয়ম নীতি না করে এতক্ষণ ধরে এই কাজ করতে হবে, এতগুলো লোককেই নিতে হবে, এই নিয়ম নীতি থেকে ফেডারেশনকে বেরোতেই হবে। কারণ ফেডারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বডি এবং তারা টেকনিশিয়ানদের স্বার্থ রক্ষার জন্য তৈরি হয়েছে। কিন্তু মুশকিলটা হয়েছে, যদি প্রযোজক নাই আসেন, যদি পরিচালকদের কথার কোনো দামই না দেওয়া হয় ইন্ডাস্ট্রিতে, তাদের যদি সম্মান না দেওয়া হয়, তো তাহলে আর্টিস্ট, টেকনিশিয়ান, ডিরেক্টর সবাই তো বিপদে পড়বে। যদি ইন্ডাস্ট্রিটাই উঠে যায়, তো তাহলে ফেডারেশন কোন টেকনিশিয়ানের স্বার্থকে সুরক্ষিত করতে পারবে? তাই সময়ের সঙ্গে সঙ্গে পরিবেশ বুঝে আমাদের নিয়ম নীতিকে পাল্টাতে হয়, অনেক কিছুকে শিথিল করতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে বারবার যতবার এই বিভিন্ন গন্ডগোলে টলিউডের নাম, শুটিং বন্ধ হয়েছে, একটাই নাম উঠে এসছে, সেটা হচ্ছে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, যিনি ফেডারেশনের মাথায় বসে রয়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে গত পরশুদিন যেখানে পরিচালকরা সব থেকে বড়ভাবে একত্রিত হয়ে গিয়ে টেকনিশিয়ানের প্রতিবাদ তারা করলেন, তারা বললেন যে টেকনিশিয়ানরা ফ্লোর ছেড়ে যদি বয়কট করে চলে যান, তাহলে আমরা বয়কট করব, ফেডারেশনকে ভাবতে হবে, ইত্যাদি প্রভৃতি। কিন্তু তারা সব জেনেও, আমি জানি না কেন, তারা যে আসলে এই কাণ্ডটা ঘটাচ্ছেন স্বরূপ বিশ্বাস, তার নামটাকে অ্যাভয়েড করছেন।
সেটা দেব বলুন, রাজ বলুন, বাকি অন্যান্য যারাই রয়েছে তারা অ্যাভয়েড করছেন। কারণটা কি? কারণটা হচ্ছে তারা কেউ কেউ তৃণমূলের এমএলএ বা এমপি, এবং স্বরূপ বিশ্বাসও তৃণমূলের লোক। যেমন শিক্ষা জগৎ সর্বনাশ করেছে তৃণমূল, স্বাস্থ্য জগৎ, সব পরিকাঠামোকে তৃণমূল চুরি জোচ্চুরি অন্যায় তালিবানি নিয়ম এই করে নষ্ট করেছে, ঠিক তেমনই বহুদিন ধরে তারা টলিউডটাকে এই রাজনীতির হাতের তলায় নিংড়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু যেহেতু 26-এ নির্বাচন, তাই তৃণমূলকে দোষ দেওয়া যাবে না, তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের নাম আনা যাবে না, সেই একটা পরিকল্পনা চলছে। তাই তারা বারবার সব জেনেও স্বরূপবাবুর নামটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছে। স্বরূপবাবু কে? স্বরূপবাবু আসলে অটো ইউনিয়নের সভাপতি, অনেকগুলো রুটের অটো ইউনিয়নের সভাপতি। তো যার হাতে অটো চালাবার দায়িত্ব, তার হাতে তৃণমূল নেত্রী যদি টলিউড চালাবার দায়িত্ব দিয়ে দেন, তাই হবে। অ্যাক্সিডেন্ট তো হবেই, রক্তপাত তো ঘটবেই, ক্ষয়ক্ষতি তো হবেই, তাই ঘটছে। কিন্তু যেহেতু এই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস 21শে জুলাই, 22শে জুলাই বা তৃণমূলের যে রাজনৈতিক প্রচার ভোটের সময়, সেখানে যেহেতু আর্টিস্ট পাঠিয়ে তারা তৃণমূলের চুরি দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করেন, যেহেতু তারা আর্টিস্টটা সাপ্লাই দেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ এবং স্বরূপ হাজার অন্যায় করলেও তাদেরকে আড়ালে রেখে দেওয়ার চেষ্টা করেন, এবং তাতে ক্ষতি হচ্ছে সমগ্র টলিউডের। যদি টলিউডের টেলিভিশন মানে সিরিয়ালস, ওয়েব সিরিজ, সিনেমায় যদি বন্ধ হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অরূপ স্বরূপ কোন আর্টিস্ট সাপ্লাই দেবে আপনার মঞ্চে? আপনার হয়ে যারা চুরি দুর্নীতি করছে তৃণমূলের, সেই সমস্ত প্রার্থী বা নেতার পাশে 4টে মানুষের প্রিয় আর্টিস্টকে রেখে আপনারা মানুষকে গুলিয়ে দেন? না না, এই নেতারা এত খারাপ নয় যত খারাপ মিডিয়া দেখাচ্ছে বা ছবি তুলে দেখাচ্ছে, তাহলে আমাদের এই প্রিয় আর্টিস্টরা থাকতেন না। তাই কিছু লোকের ভোট এই আর্টিস্টকে দেখে পড়ে, এটা পশ্চিমবঙ্গের নেচার। সেই খেলাটা আপনি খেলছেন অরূপ স্বরূপকে দিয়ে। তাই তারা আপনার দলেরই এমএলএ, আপনার দলেরই এমপি বা আপনাদের তৃণমূল সরকারকেও যারা সাপোর্ট করেন, যারা তৃণমূলের অন্যায় অত্যাচার দেখে মুখ বুজে থাকেন, যে পরিচালক, লেখক, শিল্পী, পরিষ্কার, তাদেরকেই কি বলবো, চেপে যেতে হচ্ছে এই স্বরূপ বিশ্বাসের নাম, অথচ তাদেরই ক্ষতি করছে স্বরূপ বিশ্বাস। তৃণমূলের এমএলএ রাজ চক্রবর্তী, তৃণমূলের এমপি দেব, তাদেরও শুটিং এরম কড়া কিছু নিয়ম নীতি দিয়ে এই স্বরূপ বিশ্বাসী এর আগে বন্ধ করেছেন। এটাকে তো লুকিয়ে গেলে হবে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলে দিয়েছেন যে মধ্য রাস্তাতে একটা জায়গায় আসতেই হবে। আর্টিস্ট ফোরাম একই কথা বলেছে। কারণটা কি? আমরা এই যে লোকেরা দেখুন টাকা দিচ্ছে সিনেমা সিরিয়াল বানাবার জন্য, তারা যদি বানাতেই 10 টাকা খরচের জায়গায় 12 টাকা খরচ হয়ে যায়, তাহলে তিনি প্রফিট করবেন কি করে? তিনি যদি 1 টাকা প্রফিট না করেন, তাহলে তিনি আবার সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ বানাবেন কি করে? এগুলো বানালেই তো আমাদের 100 জনের পেট চলে। এক একটা কাজে ডিরেক্টলি ইনডিরেক্টলি প্রায় 100 জনের পেট, জীবিকা, ডাল ভাত বেঁচে থাকে। তাই নিয়ম তৈরি হয় মানুষের জন্য। আমরা আমাদের রেমুনারেশন কমিয়ে দিই। ধরুন আমি 10 টাকা রেমুনারেশন নিই, পারিশ্রমিক নিই কোনো সিনেমা বা ওয়েব সিরিজ করতে গিয়ে, কিন্তু যখন দেখি প্রযোজক খুব কষ্ট করে এসেছেন, আজকের দিনে প্রযোজক খুব কমে যাচ্ছে, কারণ শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে আর্থিক সচ্ছল লোকজনের সংখ্যা কমছে, যারা টাকা দিলে সিনেমা বা সিরিয়াল বানানো হয়। তিনিও তো চাইবেন যে আমার একটু কম খরচ হোক, যাতে আমি 1 পয়সা লাভের মুখ দেখতে পারি, তাহলে আবার টলিউডে আবার একটা কাজ করব, আরো 100 জনের পেটে আবার ভাত দেব। এবার যদি এতজনকেই নিতে হবে, এতক্ষণ ধরেই শুটিং করতে হবে, এই কড়া পুরনো নিয়ম নীতি যেগুলো মানুষকে বাঁচাবার জন্য তৈরি হয়েছিল, সেগুলো যদি পরিষ্কার মানুষের উপকারে আর না লাগে, সেটার তো বদল দরকার। দাদাগিরি করাটার জায়গাটা তো এটা নয়। এটা তো শেখ শাহজাহানের মতো সন্দেশখালি বানাবার চেষ্টা করলে হবে না। তাই প্রত্যেকেই প্রতিবাদ করছেন, কিন্তু অনেকেই ইচ্ছা করে স্বরূপ বিশ্বাসের নামটা এড়িয়ে যাচ্ছেন, কারণ অনেকেই তৃণমূল আর রাজ্য সরকার তো এক। তো তাই হয় এদের বিভিন্ন মঞ্চে যেতে হয়, বা পশ্চিমবঙ্গে যা যা অন্যায়, চোরি জোচ্চুরি অন্যায় তৃণমূল ঘটাচ্ছে, সেটাকে জেনেও এই শিল্পী, লেখক, বুদ্ধিজীবীরা তারা বলেন আমি জানি না, শুনিনি, শুটিং এ ব্যস্ত, জানি না। দুর্ভাগ্যজনক।
2021 একই কথা যখন আমি বলেছিলাম যেখানে প্রায় মাফিয়ার রাজ চলছে, ঠিক সেই সময় আমাকে বয়কট করার কথা বলেছিল এই টেকনিশিয়ানদের দিয়ে স্বরূপ বিশ্বাস নির্দেশ দিয়েছিলেন, কালো ব্যাচ পরে তারা ঘুরেছিলেন। তখন আমার এই প্রতিবাদী বন্ধুরা যারা আজকে একজোট হয়েছেন তারা চুপ ছিলেন, আমার পাশে দাঁড়াতে চেয়েও তারা দাঁড়াতে পারেননি, কারণ আমি তৃণমূলী নই। কিন্তু আজকে তাদের ঘরেও আগুন লেগেছে, তাই তারা জড়ো হয়েছে। কিন্তু তারা যেহেতু ঘাসতুতো ভাই বা তৃণতুতো ভাই কম বেশি অধিকাংশই, বা তৃণমূলের অন্যায় দেখে মুখে চাবি দিয়ে রেখে দেন, তাই তারা স্বরূপ বিশ্বাসের নামটা আড়াল করে আর একটা ক্ষতির রাস্তা খুলে রাখছেন। যাই হোক, চাই এই ঝামেলা মিটে যাক, চাই এই রাজনৈতিক ক্ষমতায়ন বন্ধ হয়ে যাক। দেখুন, চিরকাল যে কোনো অফিসে, আদালতে, সংস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনেরা থাকে, বিভিন্ন মতামতের লোকজনেরা থাকেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু মুশকিলটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল তারা একাই রাজত্ব করবে, অন্য কোনো রাজনৈতিক দল বা মতের লোককে থাকা যাবে না, সবাইকে তৃণমূল চুরি করলে সাপোর্টার হতে হবে, নাহলে সেই ডিরেক্টর কাজ করতে পারবে না, অভিনেতা কাজ করতে পারবে না, টেকনিশিয়ানরা কাজ করতে পারবে না। এই তালিবানি নিয়মের বাইরে টলিউডকে বাঁচাতেই হবে। এক্ষেত্রে অরূপ স্বরূপ যাকেই বিসর্জন দেওয়ার দিতে হবে, অন্য কোনো ভালো লোক আসুক, অন্য কোনো ঠিক লোক আসুক। অরূপ বাবু, স্বরূপ বাবুরা তো টালিগঞ্জের ডাল ভাত খান না, আমাদের টেকনিশিয়ানদের মতো, আর্টিস্টদের মতো আমাদের রোজগার তো ওখান থেকেই। তারা আমাদের যন্ত্রণা বুঝবেন কি করে? তারা নিয়মের খেলা খেলছেন, কারণ তাদের ভাত তো অন্য ব্যবসা থেকে আসে, টলিউডের নয়। তাই তারা এই যন্ত্রণা বুঝতেই পারবেন না, তারা শুধু তৃণমূলী তালিবানি দাদাগিরিতেই মত্ত। চাই মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে অ্যানাউন্স করেছেন যে আমাদের বিত্তবান নয়, বিবেকবান হতে হবে। এই বিবেকের নমুনা দেখাচ্ছে অরূপ স্বরূপ, তাই না? দয়া করে বিবেকের নমুনা দেখান, আর যার বিবেক নেই দরকার হলে তাকে সরিয়ে দিন, নাহলে বিবেকের পরিবর্তন করতে বলুন। আর বেঁচে থাকুক এই টলিউড ইন্ডাস্ট্রি। রাজনৈতিক তৃণমূলী ক্ষমতায়নের জায়গা টলিউড নয়, সেটা কেউ হতে দেবে না। রুদ্রদা, আপনি যেমনটা বললেন, এই পরের প্রশ্নটা আমি সেই জায়গা থেকেই করবো যে এবার কি তবে কারখানার মতো প্রযোজকরাও রাজ্য ছাড়া হবে? দেখুন, সেই জায়গায় তো তৃণমূল নিয়ে যেতে চাইছে। শিক্ষা জগৎ, স্বাস্থ্য জগৎ সব নষ্ট করেছে, এবার সংস্কৃতি জগৎটাকে নষ্ট করতে হবে। শিল্পী, লেখক, বুদ্ধিজীবীদের ভাতা টাতা দিয়ে কিনে ফেলেছে, মুখ বন্ধ, তাই তারা প্রতিবাদ করতে পারছেন না। তাই তারা পরিষ্কার, মণিপুরের মতো ঘটনা যখন কুচবিহারে ঘটে, মহিলাকে নগ্ন করে মারা হয় বিজেপির একজন সংখ্যালঘু মহিলাকে, তখন এই শিল্পী, লেখক, বুদ্ধিজীবীরা চুপ করে থাকেন। যখন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে বলে এখানে হিন্দুরা সংখ্যালঘু, ট্যাফু করলে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, তখন তারা চুপ করে থাকেন বা বলেন শুটিং আছি, ব্যস্ত আছি, জানি না। কিংবা যখন চোপড়ায় বেত মারা হয় মহিলাকে তালিবানি নিয়ম মেনে, তখন চুপ করে থাকেন মুখ্যমন্ত্রী। যখন ববি হাকিম বলেন যে ইসলামে যারা জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, দাওয়াতে ইসলাম দিয়ে সব হিন্দুকে মুসলমান করতে হবে, খ্রিস্টানকে মুসলমান করতে হবে, শিখকে ঈসাইকে মুসলমান করতে হবে, তখন তিনি চুপ করে থাকেন। যখন জয়ন্ত সিং এর মতো মাস্তানরা একের পর এক প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জায়গায় প্রমোটিং রাজ বানাচ্ছে, মানুষের ভোট লুট করে তৃণমূলকে এনে দিচ্ছে, চুরির টাকা এনে দিচ্ছে, তবুও তিনি সব থেকে চুপ করে থাকেন। আর যখন দেখেন মানুষ রেগে গেছে, তখন মিথ্যে কথা বলে মানুষকে ঠকাবার জন্য প্রশাসনিক সভা ডেকে বলেন এ খারাপ, ও খারাপ, সে খারাপ, অথচ তিনি নিজে প্রশাসনিক প্রধান হয়ে যারা খারাপ তাদের জেলে পড়েন না। বাঁচাতে হবে টলিউডকে, এত সোজা নয় বিগড়ে দেওয়া। নীতি আয়োগের বৈঠক রঙ্গ নিয়ে বিধানসভা উত্তাল। আমরা দেখলাম ওয়াকআউট বিজেপির। শঙ্কর বাবু দাবি করছেন যে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম যখন বলছেন যে মুসলিম হয়ে জন্মগ্রহণ যারা করেননি তারা দুর্ভাগ্যের শিকার, তাদের ইসলামে নিয়ে আসতে হবে। রাজ্যের মন্ত্রীর এই বক্তব্য নিয়ে বিধানসভায় আলোচনার অনুমতি পাওয়া যায় না, কিন্তু অন্যদিকে মুখ্যমন্ত্রীর নাটক নিয়ে আলোচনা করতে হবে, কি বলবেন? দেখুন, তৃণমূলের একটাই নীতি, সেটা হচ্ছে দুর্নীতি। আর সেই মুখ্যমন্ত্রী কিনা গিয়েছিলেন নীতি আয়োগের মিটিংয়ে, যার নীতি দুর্নীতি, যেখানে দুর্নীতি নিয়ে আলোচনা হয় না, তার তো সেই মিটিং ভালো লাগবে না। তাই তিনি বেরিয়ে এসে মিথ্যে কথা বলেছেন। নির্দিষ্ট সময় যা বলবার উনি বলেছেন, অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয়নি। ওখানে বিজেপির বিরুদ্ধে
থাকা দল তৃণমূলের মতো আরো অন্যান্য দলের লোকেরাও ছিল, তারা কিন্তু কেউই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে সমর্থন করেননি, অর্থাৎ উনি মিথ্যে কথা বলেছেন। তাই ওটাকে নিয়ে এরা যে নাটক করুক তাতে পশ্চিমবঙ্গের তো কোনো উপকার নেই, বরং সারা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসলে যে মিথ্যা মন্ত্রী তা প্রমাণিত হলো। একটা প্রশ্ন তো করতেই হয় রুদ্রনীল দা আপনাকে, পাইলট ছাড়া কার সাথে গোপন মিটিং এ মুখ্যমন্ত্রী, কোনো তথ্য আছে আপনার কাছে? না, আমার কাছে নেই। কি করে থাকবে? তৃণমূলের অন্দরের মিটিং পরিষ্কার। তারা কিভাবে ব্যাকাটেরা পথে কিভাবে নিজেদের চোর ছাড়াবে সারাক্ষণ, বা লোকের টাকা লুট করবে, তারা পাইলট নিয়ে, পাইলট ছাড়া, পুলিশকে সঙ্গে নিয়ে, পুলিশ ছাড়া সেই মিটিং এ করে যাচ্ছেন সব জায়গায়। আর এই মিটিং আর যাই হোক না কেন পশ্চিমবঙ্গের ভালোর জন্য তিনি করতে যাননি, এটা তো স্পষ্ট। হিন্দুরা গায়েব হয়ে যাবে, আমি কোটানকোট বলছি, হিন্দুরা গায়েব হয়ে যাবে, ক্রমশ মুসলিম বাড়ছে, লোকসভায় এমনই দাবি করলেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আর সেজন্য আবারও পশ্চিমবঙ্গকে দায়ী করলেন বিজেপি সাংসদ, সেজন্য একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছেন যিনি। অত্যন্ত ভয়াবহ একটা সত্যি কথা তিনি বলেছেন। দেখুন, আমরা বারবার এসে বলেছি যে ভারতবর্ষ বিভাজন হয়েছিল ধর্মের ভিত্তিতে, অর্থাৎ ভারতবর্ষের রাজনীতির জন্মই প্রায় ওই ধর্মের ভিত্তিতেই দুটো দেশ তৈরি হয়েছিল। আমরা একসঙ্গে ব্রিটিশ তাড়ালাম হিন্দু মুসলমান মিলে, কিন্তু হিন্দুরা রয়ে গেল আর মুসলমানরা বলল যে আমাদের আলাদা দেশ চাই, হিন্দুদের সঙ্গে থাকতে পারছি না। তাই তারা কেটে টুকরো টুকরো করে দিয়ে তারা আলাদা পাকিস্তান বানালো, তারপর বাংলাদেশ তৈরি হলো, অনেক ঘটনা। যাই হোক, এবার মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে কায়দায় সিপিএম বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বর্ডার, ভারতবর্ষের বর্ডার খুলে রেখে দিয়েছিল, অগণতান্ত্রিক বেআইনি পদ্ধতিতে তিনি বাংলাদেশের মুসলমানদের ঢুকিয়ে ভোট বাড়াচ্ছিল সিপিএম যেভাবে, যেটার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী নেত্রী হিসেবে প্রতিবাদ করেছিলেন, লোকসভায় স্পিকারের কাছে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। তারপর তিনি ওই একই কায়দায় সিপিএম এর স্টাইলে ভোটটা জিতে দেওয়ার জন্য ওই বাংলাদেশ থেকে রোহিঙ্গা ঢোকানো, উগ্রবাদী ঢোকানো, লোক ঢোকানো, সেই খেলায় মত্ত হয়ে রয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের নামে দোষ দেওয়া হচ্ছে। একটা দীর্ঘ জায়গা ফাঁকা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বর্ডারের মাঝখানে। কেন্দ্র সরকার বারবার এই অবৈধ অনুপ্রবেশ ভারতবর্ষের সর্বনাশ করবার জন্য যা ব্যবহার করা হচ্ছে, এটাকে বন্ধ করবার জন্য বারবার ফেন্সিং বা বেড়া দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে জমি চেয়েছেন, তা তারা দেননি। কেন দেননি? ওখান দিয়ে গরু, কয়লা, মানুষ লেনদেন পাচার হবে, উগ্রবাদী ঢুকবে এবং পশ্চিমবঙ্গে মুসলমান সংখ্যা বেড়ে যাবে। দেশটা তো এই জন্য ভাগ হয়নি। মুসলমানদের আলাদা দেশ তো হয়ে গেছে, তারপর তারা কেন অবৈধভাবে এখানে আসবেন? আমার দেশের আদি মুসলমানদের তারা কেন ক্ষতি করবেন? শুধু হিন্দুদের ক্ষতি নয় এটা, তাদের ভাতেও তো তারা ভাগ বসাচ্ছেন অবৈধভাবে। আর বর্ডার লাইনে তারা ঢুকে পড়ছেন। তৃণমূলের যারা প্রধান রয়েছেন, যারা এমএলএ রয়েছেন, যারা এমপি রয়েছেন, তারা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, লিখে দিচ্ছেন হ্যাঁ আমি একে চিনি, এ ভারতীয়, হিন্দু নামও দিয়ে দিচ্ছে। তারপর আমার দেশের নিয়ম অনুযায়ী, সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তারা পরিচয়পত্র পেয়ে যাচ্ছেন। কিছু করার নেই, আমাদের দেশের নিয়ম যে পরিচয়পত্র পেতে গেলে এই ধরনের জনপ্রতিনিধিদের অ্যাপ্রিসিয়েশন লেটার আপনার কাছে থাকতে হবে। উগ্রবাদীরা ঢুকে পড়ছে, সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, তা করিডোর তো পশ্চিমবঙ্গ। বারবার ফেন্সিং দেওয়া, বেড়া দেওয়ার জন্য জমি চাইলেও দিচ্ছে না। আর বর্ডার সিকিউরিটির পক্ষে হাতে হাত ধরে দাঁড়িয়ে এত হাজার হাজার কিলোমিটার বর্ডার, সেটা রক্ষা করা সম্ভব নয়। কত সেনা লাগবে তাহলে ভেবে নিন। ভাগ তো রয়ে যাচ্ছে, কত বিএসএফ দেওয়া যাবে? যেখানে তৃণমূলের পঞ্চায়েত, এমএলএ, এমপি এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে। সেই জন্য উনি ঠিক কথাই বলেছেন, বিপদের কথা বলছেন। আর এরা পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, নাশকতামূলক কাজ করছে, হিন্দু মুসলমানের ডেমোগ্রাফি অর্থাৎ ভারসাম্য ঘেটে দিচ্ছে। হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে, মুসলমানদের সংখ্যা বাড়ছে। এটা আমাদের দেশের আদি মুসলমান নয় এরা। তাই কড়া হাতে এটাকে দমন করতে হবে। যে পদ্ধতি নিলে এটাকে টাইট দেওয়া যাবে, ভারতবর্ষকে বাঁচাতে পারা যাবে, সেই ব্যবস্থা করতে হবে। একদমই। দাদা, নিশিকান্ত দুবের দাবিকে সমর্থন করেছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র আরো এক ধাপ এগিয়ে মালদা, মুর্শিদাবাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর ও নদিয়া জেলার একাংশ চেয়ে বসলেন নিশিকান্ত প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য। এরপর যারা তৃণমূলে কম চোর জোচ্চোর এমএলএরা রয়েছেন,
তারাও দেখবেন একই দাবি তুলছে, যারা হিন্দু। যেহেতু তৃণমূল 30% মুসলমানের ভোটেই এই রাজ্যে জিতে ক্ষমতায় রয়েছে, তাই তারা অফিসিয়ালি কিছু বলতে পারছে না এই অন্যায়টা দেখে। কিন্তু একদিন খুব দ্রুত আজকালের মধ্যেই তারা মুখ খুলবে যে এটা বন্ধ হোক। তারা ববি হাকিমের ওই দাওয়াতে ইসলাম, যারা ইসলামে জন্মায়নি, হিন্দু, খ্রিস্টান, শিখ, ইসাই সবাই দুর্ভাগ্যবান, দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে মুসলিমে কনভার্ট করতে হবে, ওই মুঘল রাজারা যেমন করিয়েছিল বলেছিল, তার বিরুদ্ধে এই তৃণমূলের লোক কিভাবে প্রতিবাদ করবে, মারকাট নিজেদের মধ্যে শুরু হবে। গৌরীশঙ্কর ঘোষের বক্তব্য এ প্রসঙ্গে তিনি বলছেন যে 2022 সালের 18ই আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিলেন তিনি, এবং সেখানে সীমান্তে বিস্তীর্ণ এলাকায় কাটা তারের বেড়া দেওয়া যাচ্ছে না রাজ্যের অসহযোগিতার জন্য। তিনি জানিয়েছিলেন বিদ্যুৎ নেই অবাধে, পাকিস্তানের চরেরা বাংলাদেশ হয়ে ঢুকে সারা দেশে ছড়িয়ে পড়ছে, আইএসএস এর জঙ্গিরাও মুর্শিদাবাদে ধরা পড়েছে, ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন, দেশকে ভাঙতে চাওয়া শক্তি মুর্শিদাবাদ মালদাহ হয়ে দেশে ছড়িয়ে পড়লেও রাজ্য সরকার নির্বিকার বলে অভিযোগ তার। রাজ্য সরকার তো জেনে শুনে নির্বিকার রয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মুঠো বাংলা বাঁচানো নয়, বাংলার হিন্দু মুসলমান কারুর উপকার করার নয়, তার ভোটে জেতাটাই হচ্ছে তার একমাত্র নীতি। তাই রাজ্যের সর্বনাশ করে, দেশের সর্বনাশ করে তিনি ক্ষমতা দখল করে রাখতে চাইছেন। তাই ওই বর্ডার খুলে রেখে যেখানে আন্তর্জাতিক জঙ্গিরা ঢুকে পড়ছে সেটাকেও তিনি অ্যালাউ করছেন, এবং তারা ধরা পড়ছে পশ্চিমবঙ্গের মাটি থেকে এনআইএর হাতে। সকলে চোখের সামনে দেখছেন। যতদিন না গণতান্ত্রিক পদ্ধতিতে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে উৎখাত করা যাবে পশ্চিমবঙ্গ থেকে, তত দ্রুত বাংলাকে বাঁচানো যাবে, ভারতকে বাঁচানো যাবে। নাহলে এই বাংলা করিডোর দিয়ে ঢুকেই এই সীমান্তে বেড়াহীন জায়গা যা মমতা বন্দ্যোপাধ্যায় খুলে রেখে দিয়েছেন, বিদেশি গুপ্তচর, বিদেশি লোকজনকে ঢুকিয়ে আমার রাজ্যের, আমার দেশের সর্বনাশ করবার জন্য, তা ঠেকানো যাবে না, আটকানো যাবে না। দ্রুত গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারটাকে উৎখাত করতেই হবে পশ্চিমবঙ্গে, কারণ এ হিন্দুরও না, মুসলমানেরও না, এ ধান্দার সরকার। রুদ্রনাথ, এই প্রসঙ্গে বলে রাখি, সাংবাদিক বৈঠকে বসে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে তিনি, তার কাছে তো পেগাসাস নেই, পেগাসাস তো বিজেপির কাছে আছে। আবার মাঝে মাঝে কথাবার্তা বলছেন। কদিন আগেই পেগাসাস ছিল বলে নিজের মোবাইলে উনি লিউকোপ্লাস্টার মেরে ঘুরছিলেন, সবাইকে দেখাচ্ছিলেন। যদি পেগাসাস থেকেই থাকে তো তাহলে লিউকোপ্লাস্টার তুলে দিলেন কেন? এমন এমন বাচ্চাদের মতো মিথ্যা কথা বলেন না, লজ্জা লাগে শুনে। বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ভয়ঙ্কর দাবি করেছেন। তিনি বলছেন, যেভাবে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার থেকে অনুপ্রবেশ ঘটছে তাতে আমরা আতঙ্কিত। দুর্গাপুজো, রামনবমী, সরস্বতী পুজো, এমনকি মৃতদেহ নিয়ে গেলেও অশান্তিতে পড়তে হচ্ছে সনাতনী ধর্মাবলম্বী মানুষদের। জেলার বিভিন্ন গ্রামে তাদের সংখ্যা শূন্য হয়ে যাচ্ছে, প্রশাসনের কর্তারা সব জেনেও চুপ। আমি তো একই কারণ, তিনি তো ঠিকই কথা বলেছে। আপনি দুদিন পরে হিন্দু নাম সংকীর্তন করতে পারবেন না, এবার দেখবেন যে পরিষ্কার মন্দির ভাঙা শুরু হচ্ছে। এরা এই উগ্রবাদকেই প্রশ্রয়টা দিচ্ছেন, ধর্মীয় উগ্রবাদ সেটাকে প্রশ্রয় দিচ্ছেন। সেই জন্য এই সমস্ত যারা দেশের ক্ষতিকারক তাদেরকে বাড়িয়ে তুলছেন। দেশের বাইরে থেকে বর্ডার খুলে রেখে দিয়ে, সারা পৃথিবীতে কোথাও নিয়ম নেই, মায়ানমার বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, সেখানে যারা মুসলমান রয়েছে, তাহলে বাকি পৃথিবীর মুসলমান দেশেরা তাদের আপন করে নিচ্ছে না কেন? কেন বর্ডার খুলে রেখে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিচ্ছেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক বাড়াতে? আর এরা কট্টর হিন্দু বিরোধী, কট্টর ভারত বিরোধী। অবিলম্বে আটকাতে হবে, এছাড়া বাঁচার কোনো উপায় নেই পশ্চিমবঙ্গবাসী। আমার শেষ প্রশ্ন রুদ্রনীতি আপনাকে, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বাংলা ভাঙতে দেব না, বিজেপি ভেঙে চুরচুর হয়ে যাবে, বিজেপির কোনো নেতা থাকবে না, হুমকি দিচ্ছেন। ওনারাই তো পরিষ্কারই উগ্রবাদী ঢুকিয়ে, রোহিঙ্গাদের ঢুকিয়ে, বাংলাদেশিদের ঢুকিয়ে বাংলাটাকে এবং দেশটাকে শেষ করে চুরচুর, কেন আরো চুরচুর করে ফেলেছে। নিজেদের সম্বন্ধে বলতে পারছেন না, তাই আজে বাজে কথা বলছেন বিজেপির সম্পর্কে। আমরাই তো বরং এটা আটকাবার চেষ্টা করছি, যাতে কল্যাণ বাবুর কাল্যাণ মোহাম্মদ কল্যাণ উদ্দিন না হয়ে যায়। আমরা ওনার পরিবার, ওনার প্রতিবেশী, বাংলা সবাইকে বাঁচাবার চেষ্টা করছি। সাবধানে থাকবেন কল্যাণ বাবু।